আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 28শে সেপ্টেম্বর 2024। আমি আসছি বাইতুল্লাহ মক্কা মুকাররমে। এটা হচ্ছে সাফা মারোয়ার যে জায়গাটা, এটা হচ্ছে সাফা মারোয়ার জায়গা। এটা বাবু সালাম গেট বলা হয়। এখানে সাফা মারোয়া করা হয়। ওই পাশে মারোয়া আর এই পাশে সাফা, এটা বাহিরের অংশ। মানে আমরা দেখাবো যে এখান থেকে, এই বাবু সালাম গেট থেকে অর্থাৎ 17 নম্বর গেট থেকে কীভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে উনি বসবাস করতেন এই জায়গায় যাওয়া যায়। আমরা এখন যাব ইনশাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরটাতে থাকতেন, ওই ঘরটা এখন আর নাই। ওইখানে এখন একটা লাইব্রেরি, ওই জায়গাটা আমরা দেখতে যাবো ইনশাল্লাহ। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে 17 নম্বর গেট দিয়ে বের হওয়ার পরে সোজা এদিক দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তাতে যেতে হবে। ওই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে না, ওই পাহাড়ের ওই দিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটা। এইখানে একটা সীমানা দেওয়া আছে, দেখেন। আল গাজা এরিয়া, বারবার শপ, আলী গেট স্টেশন, আল মারোয়া স্টেশন। আল গাজা এরিয়ার সীমানার দিকেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটা। এই যে পাহাড় অধ্যুষিত এলাকা, আল্লাহু আকবার। আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের পাদদেশে কোথাও বসছেন, কোথাও হাঁটছেন। আমরা যেখানে হাঁটতেছি এখানে হয়তো উনি হাঁটছেন। আল্লাহু আকবার। এই যে ঘরটা দেখতেছি আমরা, এটাই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বসবাস করতেন। আরবরা কুসংস্কারে বিশ্বাসী না, তাই অনেক কিছু ওনারা রাখেন নাই। অনেক কিছুই ওনারা মানুষকে দেখাতে চান না। এই যে মক্তাবে আল মারাত 1909 সালে স্থাপিত করছেন। এটা হচ্ছে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে দেখাইলেন। আজ থেকে শুরু করে আরও 1450 বছর, 1500 বছর আগে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন। 63 বছর জীবনযাপন করছেন। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, আর 23 বছর মেহনত করার পরে পুরা দুনিয়ার চেহারা উনি পাল্টে দিচ্ছেন। আল্লাহ তাআলার হুকুমে আসমান জমিনের মাঝখানে যত দেশ ছিল, প্রত্যেক দেশের মধ্যে ঈমান ও আমলের মেহনত হয়েছে। মানুষ আল্লাহ তাআলাকে চিনছে, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনছেন, এবং লক্ষ লক্ষ কোটি কোটি লোক মুসলমান হয়েছেন। আমরাও আজকে মুসলমান এই নবীর মেহনতের বদলায়। নবীজি আজকে দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। আমরা যেখানে দাঁড়ায় আছি এইখানেও নবী ছিলেন, এখানেও হাঁটাচলা করছেন। এইটাই যদি ওনার ঘর থাকে তাহলে অবশ্যই উনি এখানে এই চলাফেরা করছেন। এবং নবী 23 বছরের মেহনতের মধ্যে সোয়া লক্ষ সাহাবা কেরামের জামাত বানাইছেন, এবং সোয়া লক্ষ সাহাবা কেরাম এই মেহনত করছেন দিনকে জিন্দা করার জন্য। এখানে স্পষ্ট লেখা আছে, দেখেন, লাইব্রেরি মক্কা আল মুকাররমা। বাইতুল্লাহ লাইব্রেরি বানানো হয়েছে এখানে। আল্লাহু আকবার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। ওনার ঘরে 4টা সন্তান, 4টা মেয়ে, জয়নব, রুকাইয়া, কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। 23টা বছরের জিন্দিগির মধ্যে এইখান থেকে উনি দারুল আরকামে গেছেন, আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে, এবং এইখানে সাহাবীদেরকে জমা করছেন। সাহাবীরা আসছেন এবং সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবীরা আসছেন এবং তারা ঈমান গ্রহণ করছেন। এখান থেকে আল্লাহ রসুল গেছেন দাওয়াতের মেহনত নিয়ে বাইরে গেছেন মক্কার সামনে, আর কাফেররা তাকে বকা দিয়েছেন, গালি দিয়েছেন। এই যে দেখেন নবীজির ঘর, আর এই যে রাস্তা, এই হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ নবীজি এইখান থেকে এই পর্যন্ত দাওয়াত দিয়েছেন। আর দাওয়াত দিয়ে যখন গেছেন তখন মক্কার কাফেররা তাকে অত্যাচার করছেন, মারছেন। কি পরিমাণ কষ্ট দিয়েছেন, গায়ের মধ্যে থুতু দিয়েছেন, থাপ্পড় দিয়েছেন, মারছেন। আল্লাহ তাআলা আমাদের ঘরকে দেখাইলেন। আর যে আবু জাহেল তারা কষ্ট দিচ্ছেন। নবীজির ঘরের পাশে এখন লস্ট অ্যান্ড ফাউন্ড একটা কামরা বানানো হয়েছে।
এখানে কারো যদি কিছু হারায় যায় তো সেইখান থেকে এসে পায়। এটাও হজের সময় খোলা হয়, এখন বন্ধ। এই যে পাহাড় দেখা যাচ্ছে না, নবীজি পাহাড় উপরে উঠছেন, নামছেন, দাওয়াত দিয়েছেন মানুষকে পাহাড়ের অলিতে গলিতে, ছিপায় ছিপায় ঢুকে ঢুকে। এখন তো এখানে ঘরবাড়ি হয়ে গেছে, নবীজির ঘরের পাশে ঘর। আর নবীজিকে সবচেয়ে বেশি যিনি কষ্ট দিচ্ছেন আবু জাহেল, এই আবু জাহেলের বাথরুম হচ্ছে এটা, টয়লেট, মেন্স টয়লেট যেটা, এটা হচ্ছে আবু জাহেলের বাথরুম, আবু জাহেলের টয়লেট বলা হয় এটাকে। নবীজি দুনিয়াতে নাই, লক্ষ সাহাবাকেরাম এক জামাত বানাইছেন। আর এই সাহাবাকেরাম পুরা দুনিয়াতে মেহনত করছেন এবং পুরা দুনিয়ার মধ্যে দিন জিন্দা করার জন্য তারা কোশিশ করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা দিনকে পুরা দুনিয়ার মধ্যে জিন্দা করার জন্য পুরা জান এবং পুরা মাল দিয়ে গেছেন এবং পুরা সময় দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতে হেদায়েত, সুন্নতে হেফাজত, সুন্নতে নাজাত, সুন্নতের মধ্যে বরকত। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আগে যারা আসছে পরে যারা আসবে, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম জবান মোবারকে নিলে আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন, 10টা গুনাহ মাফ করেন, জান্নাতের 10টা দরজা বুলন্দ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির ঘরকে দেখাইলেন, যেই ঘরের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমাদের নবী ছিলেন। এই যে বিশাল বড় ওয়াচটাওয়ার এবং এত বড় বড় উঁচু উঁচু দালান এবং চতুর্দিকে যে সীমানা, যত কার্যক্রম দেখতেছি আমরা, একসময় এগুলি কিছুই ছিল না, শুধু ওই পাহাড়টা ছিল। আর এই নবীজির আশেপাশে আবু জাহেলের ঘর ছিল, তারপরে আবু লাহাবের ঘর ছিল, উকবা, সাহেবা, ওনাদের ঘর বাড়ি ছিল এখানে, এবং তার আশেপাশে এখানে বসবাস করতে। এখন সব সমান হয়ে গেছে, নবীজির ঘরের জায়গাটা এখনও এইভাবেই রয়ে গেছে। নবীজির ঘরটা এরকম ছিল না, ওই জামানার যে মাটির ঘর অথবা যেভাবে ঘর করা ছিল, পরবর্তী একটা সীমানা নমুনা রাখার জন্য এই ঘরটা করা হয়েছে, ঠিক ওই স্থানটাকে সামনে রেখে। আমাদেরকে আসা দরকার অন্তরে ব্যথা, দরদ, ভালোবাসা নিয়ে, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিলেন। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই পরিমাণ এহসান আমাদের উপরে আছে, এত বড় এহসান আর কারো উপরে নাই। এই জন্য রসুলের উপরে দুরূদ শরীফ পড়া দরকার। আমরা দুরূদ শরীফ এর জন্যই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যে নবীজি আমাদের উপরে যে এহসান করছে, এই এহসানের বদলা আমরা তাকে দিতে পারবো না। নবীজির এই মেহনত কোরবানির বদলা একমাত্র আল্লাহ তাআলাই দিবেন, তো বান্দার পক্ষে এটা দেওয়া সম্ভব না। এর জন্য আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাল হাশরের ময়দানে যখন ইয়া উম্মতি বলবে, আমাকে আপনাকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে নবীর শাফায়াতের যোগ্য হিসাবে কবুল করুক এবং নবীর কাজ করার তৌফিক দান করুক। মোহাম্মদ সেলিম মোল্লা, বাইতুল্লাহর সামনে থেকে এবং সাফা মারার অপোজিটে বিশ্বনবী, আখির নবী, সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে থেকে মোহাম্মদ সেলিম মোল্লা, মিরপুর 1, ঢাকা 1216।